বন্ধুরা, খোকমনি কিচেনে আজকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাঁচকলা বড়ির ঝোল। প্রথমেই আমি কাঁচকলাগুলোকে নিয়ে পিস করে হলুদ দিয়ে জলে রেখে দিয়েছি। তারপরে নিয়ে নেবো একটা পেঁপে আর কতগুলো আলু। পেঁপে আর আলুটাকে আমি পিস পিস করে কেটে নেবো। আমাদের এখানে পেঁপে আর আলুটা কাটা হয়ে গেছে। এরপরে আমি মশলা রেডি করে নেবো। আদা আর কতগুলো কাঁচা লঙ্কা, আমি এটার পেস্ট একটা বানিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো। তারপরে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো। আমাদের এখানে পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি কাঁচকলাগুলোকে ভেজে আলাদা করে তুলে রাখবো। তারপরে আমি বড়িটাকেও ভালো করে ভেজে নেবো। তার মধ্যে আমি একটা তেজপাতা আর ওখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে নেবো। আমি ওরই মধ্যে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আলুগুলোকে ফ্রাই করা হয়ে যাওয়ার পরেই আমি ওর মধ্যে পেঁপেটাকেও দিয়ে দেবো। পেঁপেটাকে দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেবো। তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এতে খুব তাড়াতাড়ি ভাজাগুলো নরম হয়ে যাবে। এরপরে আমি মশলার পেস্টটাকে দিয়ে কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। কষানো হয়ে যাওয়ার পরেই আমি মশলার জলও দিয়ে আবারও 5 মিনিট মতো কষিয়ে নেবো। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খোলার পরেই আমি ওর মধ্যে কাঁচকলা আর বড়িগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে দেবো সামান্য একটু জল দিয়ে। ব্যাস, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে কিছুটা জল দিয়ে আমি ফোটাতে দেবো। 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরই নাবানোর কিছুক্ষণ আগে ওর মধ্যে একটুখানি 1 চামচ মতো আমি চিনি দিয়ে দেবো। তারপরে রেডি হয়ে যাবে আমাদের কাঁচকলা বড়ির ঝোল। অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।